তুমি আসলে কি সেটা বুঝে তারা, যারা তোমার আসল মূল্য বুঝে। একবার এক ছেলে তার বাবাকে গিয়ে বলল, বাবা, আমি আমার জীবন নিয়ে খুবই হতাশ, কেউ আমাকে বোঝে না। বাবা চুপ করে রইলেন, কোনো কথা বললেন না। তিনি কিছুক্ষণ পরে একটি পাথর নিয়ে আসলো। পাথরটি ছেলেকে দিয়ে বলল, এই পাথরটি বাজারে নিয়ে যাও, তবে বিক্রি করো না। যদি কেউ এর দাম জিজ্ঞেস করে তবে তোমার দুটো আঙুল দেখিও। ছেলেটি পাথরটি নিয়ে বাজারে গেল। বাজারে যাওয়ার পরে একটি লোক এসে পাথরটির দাম জিজ্ঞেস করলো, কিন্তু ছেলেটি তার বাবার কথা মতো সে তার দুটো আঙুল দেখালো। লোকটি বলল, আমি তোমাকে 20 টাকা দিব, তুমি কি আমাকে পাথরটি দিবে? তখন ছেলেটি কোনো কথা না বাড়িয়ে সে বাজার থেকে পাথর নিয়ে ফিরে আসলো। ছেলেটি বাসায় ফিরে এসে বাবাকে সব কথা খুলে বলল। বাবা তখন আবার করল, এই পাথরটি এখন তুমি মিউজিয়ামে নিয়ে যাও। বাবার কথা শুনে ছেলেটি ওই পাথরটিকে মিউজিয়ামে নিয়ে গেল। তখন এক লোক এই পাথরটিকে দেখে হুট করে বলল, এই পাথরটি, এটাকে আমি 20,000 টাকার দামে কিনতে চাই। তুমি কি আমাকে এই পাথরটি 20,000 টাকায় দিতে রাজি আছো? তখন ছেলেটি স্তব্ধ হয়ে রইল। এবারও ছেলেটি পাথরটি বিক্রি না করে বাসায় নিয়ে গেল এবং সকল কথা বাবাকে খুলে বলল। তখন তার বাবা বললেন, দেখলে, তুমি আসলে কি সেটা বুঝে তারা, যারা তোমার আসল মূল্য বুঝে। অন্যের চোখে নিজের দাম খুঁজতে যেও না, নিজের জায়গায় থাকো, নিজের মূল্য বজায় রাখো। এই গল্প থেকে আমরা শিখতে পারি, নিজের মূল্য তুমি তখনই বুঝতে পারবে যখন তুমি সেই জায়গায় থাকবে যেখানে তোমার কদর রয়েছে।